আসসালামু আলাইকুম। ভারত কেন বাংলাদেশে কর্তৃত্ব করতে চায়? আজকে আলোচনার বিষয় সেটা হচ্ছে পলিসি মেকিং। ভারত সবসময় পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে এই গত অবৈধ সরকারকে ক্ষমতায় রেখে 15 বছর বাংলাদেশের পলিসি মেকিংয়ে অনেক বড় ভূমিকা রেখেছে। পলিসি মেকিং হচ্ছে এমন একটা বিষয় যেটাতে আপনার শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, আপনার যে সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা খাত, সব জায়গায় তারা তাদের নিজস্ব প্রেসক্রিপশনে এই দেশকে চালানোর চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা তার রয়ের মাধ্যমে। এবং এই পলিসি মেকিং এমন একটা জিনিস যেটা দিয়ে আপনার শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক আগ্রাসন তারা চালাইতে পারছে এবং আপনার প্রজন্ম যাতে কখনোই রাজনৈতিক সচেতন না হয় এই ধরনের চেষ্টাও তারা করেছে। কিন্তু বর্তমানে অবাধ তথ্য প্রবাহের কারণে সেগুলো আসলে ওইভাবে টেকসই করেনি। তো যার কারণে বর্তমানে নতুন সরকার আসাতে ভারত আর ওই পলিসি মেকিংয়ের জায়গাটিতে কাজ করতে পারছে না। এই কারণে ভারত অস্থির হয়ে গেছে কিভাবে এই সরকারকে অস্থিতিশীল করা যায়। তো আরেকটি বিষয় আমি বলতে চাই যে এই যে বাংলাদেশের সচিবালয় থেকে বড় বড় সরকারি যে পদবিগুলো আছে সেই সব পদায়নের ক্ষেত্রেও গত 15 বছর ভারত নিয়ন্ত্রণ করেছে। কারা ভালো ভালো পদে যাবে ওই সব বিষয়গুলো ভারত থেকে প্রেসক্রিপশন হয়েছে। আমরা দেখেছি যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হিসেবেও একজন হিন্দু ধর্মাবলম্বীকে নিয়োগ দিয়েছিল। তো এই যে ভারতের একটা নিয়ন্ত্রণ, একছত্র যে নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রতি ছিল, সেই নিয়ন্ত্রণটা হারানোর কারণেই আজকে ভারতের যারা নীতি নির্ধারক আছে তারা অস্থির হয়ে পড়েছে।